নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। তো দেখতে পাচ্ছ আজকে আমি তোমাদের যেটা সলভ করেছি সেটা কিন্তু অর্থনীতি সলভ করেছি, থার্ড সেমিস্টার 2026। তৃতীয় সেমিস্টার তোমাদের দেখো 2026 সালে তোমাদের সামনের পরীক্ষা আছে। তোমাদের যে পরীক্ষার 2026-এ কিন্তু থার্ড সেমিস্টার এবং 2027-এ কিন্তু ফোর্থ সেমিস্টারের পরীক্ষা হবে। তো এই যে কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, তো দেখো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আমি জাস্ট অ্যান্সারগুলো বলে দিচ্ছি। মডেল কোশ্চেন পেপার 1, সমষ্টিগত অর্থনীতি। একের প্রশ্ন, নিচের কোনটি প্রবাহ ধারণা? দেখো, জাতীয় আয় এবং অর্থের যোগান। জাতীয় আয় ও অর্থের যোগান না, জাতীয় আয় ও মূলধন। জাতীয় আয় ও মূলধন। অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। ঠিক আছে, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। এ ও সি উভয়। দুই প্রশ্ন, বাজার মূল্য জিডিপি 1000 কোটি টাকা, ভর্তুকি 50 কোটি টাকা হলে। দেখো, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই ভাইটাল কোশ্চেন বলে আমি মনে করি। ভালো করে বোঝো আমি কি বলছি। কোশ্চেনটা বলছে বাজারে জিডিপি 1000 কোটি টাকা এবং ভর্তুকি যদি, তো দেখো এর অ্যান্সার হবে যে কোশ্চেনটা আছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। অ্যান্সার হবে 1050 কোটি টাকা। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 1050 কোটি টাকা। তো দেখো তোমাদের আমি বলতে পারি যে যদি নিট হয় ইনডাইরেক্ট ট্যাক্সেস মাইনাস, তো দেখো একটা কাজ করতে পারি। এখানে বলেছে নিটটা কত আছে, দেখো তোমাদের বোঝাচ্ছি। নিটটা আছে তোমার হচ্ছিল 0 মাইনাস 50, সংখ্যা কত হবে? -50 হবে, তাই তো? তাহলে এখানে বলতে বোঝানো হচ্ছে তাহলে জিডিপি কত হচ্ছে? জিডিপি সমান হবে 0 মাইনাস 50 ক্রোর, CRORE ক্রোর। তাহলে কি আছে? তাহলে জিডিপি সমান কী হবে? এখানে কী হবে? 1000 মাইনাস -50 সমান 1000 প্লাস 50 সমান 1050। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে? 1050 হবে এর অ্যান্সার। 3 প্রশ্ন, বাজার মূল্য জিডিপি ও 1000 কোটি টাকা অবশ্যই বাজার মূল্য জিডিপি 1000 কোটি টাকা অবশ্যই 200 কোটি টাকা হলে বাজারে এনডিপি কত কোটি টাকা হবে? তো দেখো অ্যান্সার কিন্তু হবে 800 কোটি টাকা। কারণটা ছিল জিডিপি মাইনাস এখানে কি দেখছি? অপচয়, তাই তো? জিডিপি মাইনাস ডিপ। একটা কাজ করতে পারি, যদি ওরা জিডিপিটা কত আছে, এনডিপিটা কত আছে, এনডিপি সমান দাঁড়াও, এনডিপি সমান 1000 মাইনাস 200, মানে মোট কোটি টাকা যে আছে আর অপচয় 200 কোটি টাকা, বিয়োগ করলে কত হবে? 800 কোটি টাকা। সি এর অ্যান্সার। চার প্রশ্ন, প্রকৃত জাতীয় আয় ড্যাশ। দেখো এখানে যে বলেছে সমস্যা, নামিক জাতীয় আয় বাই কী হবে? অ্যান্সার সি এর অ্যান্সার, উৎপাদন মৌসুমী পদ্ধতি। পরের প্রশ্ন, নিম্নলিখিত তথ্য থেকে ব্যয়সমারী পদ্ধতিতে জাতীয় আয়। অ্যান্সার হবে 4350। 4350।
তো দেখো আমরা দেখতে পাচ্ছি 13 দাগের প্রশ্ন বলেছে সরকারি ব্যয় যদি 1000 টাকা বাড়ে, যদি প্রান্তিক ভোগ প্রবণতা 4/5 হয়, তাহলে জাতীয় আয় বাড়বে ড্যাশ টাকা। তো আমরা কি জানি যে সরকারি ব্যয় গুণক কেজি সমান 1/1 মাইনাস এমপিসি। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছি এমপিসি কত, 4/5 সমান কত হবে, 0.8 আছে, 0.8, তাই তো। 0.8 যদি হয় তাহলে কেজি সমান কি থাকবে, 1 মাইনাস 0.8 বাই 2 সমান কত হবে, 1/0.2 সমান কত হবে, 5। আর তাহলে এখানে বলেছে যে জাতীয় আয় বাড়বে কত, তাহলে এখানে দেখতে পাচ্ছি কত হচ্ছে 5000, ডেল্টা ওয়াই সমান 5000 গুণ 1000 সমান 5000। আনসার হবে সি আনসার 5000। চলো আমাদের পরের প্রশ্ন বলেছে 14 দাগের প্রশ্ন বলেছে সরকারি ব্যয় পরিবর্তনের ফলে ভারসাম্য জাতীয় আয় স্তর যত গুণ পরিবর্তন হবে তাকে বলে, তোমরা জানো তাকে কি বলে বলো। 14 দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে সি আনসার সরকারি ব্যয়। সরকারি ব্যয় গুণক। 15 দাগের প্রশ্ন যদি প্রান্তিক ভোগ প্রবণতা ও প্রান্তিক সঞ্চয় প্রবণতার চেয়ে বেশি হয় তাহলে গুণকের মান কত হবে। 15 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার এর আছে 2 এর বেশি। যদি এমপিসি 1/5 হয় তাহলে বদ্ধ অর্থনীতির কর গুণাঙ্কের মান কত হবে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন দেখতে পাচ্ছ তোমরা। দেখো 16 দাগের কোশ্চেনটা কে পারবে, দেখো আমরা দেখতে পাচ্ছি 16 দাগের যে প্রশ্ন আছে -0.25, কারণটা ছিল -0.25 কি আছে, তা দেখো 1 -1 এমপিসি বাই 1 মাইনাস এমপিসি, তো কি আছে 1 মাইনাস 0.2 বাই 1 মাইনাস 0.2 কত হবে, 0.22 বাই 0.8 সমান 0.25 মাইনাস 0.25 আমাদের পরের প্রশ্ন বলেছে 17 দাগের প্রশ্ন ম্যানেজড ফ্লোটিং এক্সচেঞ্জ রেট নির্ধারিত হয়। 17 দাগের যে প্রশ্ন আছে পরবর্তী 17 দাগের প্রশ্নের অ্যান্সার কি হবে, সি হবে, সরি কোথায় দাগ পড়ে যাচ্ছে, সি হবে বাজার এবং কেন্দ্রীয় ব্যাংকের যৌথ নিয়ন্ত্রণ দ্বারা। 18 থেকে যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার 1 সি, 2 এর এ, 3 এর বি, 4 এর ডি। চল আমাদের পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। তো দেখো 19 জায়গায় যে প্রশ্ন আছে 19 জায়গার প্রশ্নের অ্যান্সার হবে সি এর অ্যান্সার হবে। ঠিক আছে, খুব সুন্দর করে সলভ করে দিচ্ছি, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল।
পরের যে প্রশ্ন আছে 20 দাগের প্রশ্ন, যে বিবৃতি দেখো 20 দাগের যে প্রশ্ন আছে 20 দাগের প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু ফটাফট করে সলভ করছি, ভিডিওটা নাহলে অনেকটা বড় হয়ে যাবে। অ্যান্সার হবে সি এর অ্যান্সার। এ সঠিক কিন্তু আর সঠিক নয়। চলো পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলেছি 21-এর প্রশ্ন। দেখো 21-এর প্রশ্ন যদি ভালো করে আমরা পড়ি তাহলে আমরা কী দেখতে পাচ্ছি, দেখো 21-এর প্রশ্নের অ্যান্সার কিন্তু হবে বি এর অ্যান্সার, 1-এর বি, 2-এর ডি, 3-এর ডি, 4-এর সি। 22-এর প্রশ্ন, ভারতীয় অর্থনীতি ব্রিটিশ শিল্পের জন্য ড্যাশ উৎস ও উৎপাদিত দ্রব্যের বাজার হিসাবে কাজ করত। 22-এর যে প্রশ্ন আছে 22-এর প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু সি এর অ্যান্সার, মূলধনী দ্রব্যের। 23-এর ঔপনিবেশিক শাসনকালে ভারতের কোন শিল্পে ভয়ানক ক্ষতিগ্রস্ত হয়েছিল। তো দেখো 23-এর যে প্রশ্ন আছে 23-এর প্রশ্ন আছে সি এর অ্যান্সার, হস্তশিল্পে। পরের প্রশ্ন কী বলেছে 24-এর প্রশ্ন, দেখো 24-এর যে প্রশ্ন আছে ব্রিটিশ শাসনকালে কৃষির বাণিজ্যকরণ ও কৃষকদের অর্থনৈতিক অবস্থা উন্নতির জন্য সহায়তা করেছিল। দেখো 24-এর যে প্রশ্ন আছে 24-এর প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু তোমার জন্য ডি এর অ্যান্সার হবে, 1 ভুল কিন্তু 2 সঠিক, 1-একটা ভুল আর 2-একটা সঠিক। 25-এর প্রশ্ন, বর্তমানে ভারতের জাতীয় আয়ের সবচেয়ে বড় অংশ আসে ড্যাশ ক্ষেত্র থেকে। দেখো 25-এর প্রশ্নের অ্যান্সার হবে সি এর অ্যান্সার, পরিষেবা ক্ষেত্র। 26-এর প্রশ্ন, ভারতের অর্থনৈতিক উদারীকরণের আগে জাতীয় আয়ের ক্ষেত্রগত বন্টনের অর্থনীতির কোন ক্ষেত্রের প্রাধান্য। দেখো 26-এর প্রশ্ন আছে এর অ্যান্সার, প্রাথমিক ক্ষেত্র। অ্যান্সার হবে প্রাথমিক ক্ষেত্র। চলো পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। 26-এর প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু এর অ্যান্সার প্রাথমিক ক্ষেত্র। 27-এর প্রশ্ন, জনসংখ্যা পরিবর্তনের ড্যাশ পর্যায়ে ভারতের জন্মহার নিম্ন মৃত্যু হার দেখা গেছে। দেখো 27-এর প্রশ্ন আনসার হবে সি এর অ্যান্সার, দ্বিতীয় উচ্চ। 28-এর প্রশ্ন, মানব উন্নয়ন সূচকের মান ড্যাশের সীমা এবং ড্যাশ। দেখো 28-এর প্রশ্ন আনসার হবে ডি এর, 28-এর প্রশ্ন আনসার হবে বি এর অ্যান্সার, 01। 29-এর প্রশ্ন, কোনো অর্থব্যবস্থা যখন কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির চেয়ে জিডিপি দ্রুত হারে বৃদ্ধি পায় তাকে বলে। দেখো 29-এর যে প্রশ্ন আছে 29-এর প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু সি এর অ্যান্সার, কর্মহীন প্রবৃদ্ধি। 30-এর প্রশ্ন বলেছে বেকারত্ব নির্ধারণের জন্য কোন সূচক ব্যবহৃত হয়। দেখো আমরা দেখতে পাচ্ছি 30 জায়গায় যে প্রশ্ন আছে 30-এর প্রশ্নের অ্যান্সার হবে সি এর অ্যান্সার, আনএমপ্লয়মেন্ট রেট। চলো পরের প্রশ্ন বলেছি 31-এর প্রশ্ন, নিচের কোন দেশটি এক শিশুর নীতি গ্রহণ করেছিল। 31-এর প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু বি এর অ্যান্সার, চীন। পরের প্রশ্ন, ভারতে যে বছর প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু হলো। দেখো 32-এর যে প্রশ্ন হচ্ছে 32-এর প্রশ্নের অ্যান্সার হবে এর অ্যান্সার 1951। 33-এর প্রশ্ন, যে বছরে ভারতের সবজি বিপ্লব শুরু হয় তা হলো। 33-এর প্রশ্ন আনসার হবে বি এর অ্যান্সার, 1967 থেকে বি এর অ্যান্সার। 34-এর প্রশ্ন, ভূমি সংস্কার এর লক্ষ্য হলো। অ্যান্সার হবে সি এর অ্যান্সার, ভারতের কৃষিতে সমতা আনতে সাহায্য করে। 35-এর প্রশ্ন, কোন সালে বাণিজ্যিক ব্যাংক জাতীয়করণ শুরু হয়। 35-এর প্রশ্নের অ্যান্সার হবে এর অ্যান্সার 1969। পরের প্রশ্ন কি বলেছে, 36-এর প্রশ্ন, SHG এর কথা কি, স্মল হেল্প গ্রুপ। চলো পরের প্রশ্ন কি বলেছে,
চলো পরে প্রশ্ন, সাহিত্যের প্রশ্ন। পিডিএস এর পুরো নাম কি? আনসার হবে বি এর আনসার পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম। 38 প্রশ্ন, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া কোন সালে এস্টাবলিশ হয়? 38 প্রশ্ন আনসার হবে বি এর আনসার 1965। চলো আমাদের পরের প্রশ্ন বলেছে কি বলেছে, নেক্সট কোশ্চেন কি বলেছে দেখা যাক। 39 প্রশ্ন, স্বাধীনতার পরে ভূমি সংস্কারের মূলে স্লোগান ছিল লাঙল যার জমিদার। 40 প্রশ্ন, 1960-এর দশকে সবুজ বিপ্লবের আগে ভারত খাদ্যশস্য সরবরাহের জন্য প্রাথমিকভাবে ড্যাশের উপর নির্ভরশীল। 40-এর যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে এর অ্যান্সার ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। তো দেখো তোমাদের এটা সলভ করে দিলাম। তোমাদের পরের দিন আমি তোমাদের কিন্তু সেট 2 সলভ করে দেবো, মডেল কোশ্চেন পেপার সেট 2। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। বাইটারা সবাই ভালো থাকবেন।